ভাই তিনজন ভাইকে কি আব্বু বলে? ভাই কি আর বলবো, দুঃখের কথা। উঁচা তো উঁচা ভাই, তার ভিতরে আবার মোর, বলেন ভাই এটা কোনো কথা? মসজিদের উপর ভালো জোরে টান দেন। হৃদয় সাজেক চলে যাচ্ছি। সেই স্বপ্নের সাজেক থেকে এখানে আসা আমার একটা ড্রিম ছিল বলতে পারেন। আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোথাও যাব, অন্য কোনো স্বপ্ন পূরণ করব। মানুষ আর কয়দিন বাঁচবে, তার স্বপ্নগুলোকে যদি বাস্তবায়ন করতে পারে এটাই অনেক কিছু। এই যে সব লেগুনাতে করে যারা আসছে, মানে আই মিন চাঁদের গাড়িতে করে যারা আসছে, সবাই সিরিয়াল দিচ্ছে দেন ওনাদের ছাড়লে ওনারা যাবে। এই যে এখনো বাইকের বাই সিরিয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই সাজেকের বাইক সিরিয়াল কতক্ষণ থাকবে বলতে পারি না, দেখি সিরিয়াল শেষ হলে আবার আসবো আপনাদের সাথে। ভাই সাজেকে ঘোরাঘুরি শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহি সালামতভাবে আনছিল। দোয়া করি আল্লাহ তাআলা যেন সহি সালামতভাবে আবার নেয়। দেখুন ভাই কি পরিমাণ ঢাল, আমি ব্রেকে যাইতে আছি। কি পরিমাণ ঢাল ভাই, প্রচুর পরিমাণ ঢাল। কারণ এখানে তো গাড়ি চালানো লাগেই না, আরো উল্টা ব্রেক দেওয়া লাগে। হ্যাঁ প্রচুর ঢাল ভাই, দেখেন 5 কিলো পর্যন্ত শুধু ঢালই। এরকম এই ঢাল বেয়ে পিলিয়ন নিয়ে আসাটা যেন কি রিক্স। গাড়ির অনেক কষ্ট হয়, গাড়ি একেবারে ভাই খবর হয়ে যায়। এই দেখেন দিদি গাড়ি ভাই বহুত খুব স্পিড উঠে যায়, 80, 90, 100 স্পিড ওঠানো কোনো ব্যাপার না। এখানে গাড়ি বন্ধ রাখে শুধু ব্রেকটা ছাড়লেই হয়। পাহাড়ে আসলে সবসময়ের জন্য ইঞ্জিন ব্রেক, দেখেন আমি কোনো ক্লাচ ধরি নেই, শুধু ব্রেক টাইপের একটি গাড়ি নিউট্রালে দিয়ে। পারলে একটা ব্রেক টাইপের গাড়ি চালাইতে পারলে ভালো, যদি তাও না হয় তাহলে দুইটা। কারণ একটাতে যদি আপনি দুইটাই চাপেন, দুইটা দিক গরম হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। এই সমস্ত মোড়গুলো খুব সাবধান। কালকে এই সমস্ত মোড়গুলো ঘুরতে যেয়ে কিন্তু আমাদের একটা এক ট্যুর করছিলাম, ও মোড় ঘুরতে যা পড়ে গেছে, চাঁদের গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। আর মোড় ঘোরার সময় এতটাই বেশি সতর্ক থাকতে হয়। আর হরেন, কারণ হরেনের কোনো বিকল্প নেই এখানে। স্থানীয় যে গাড়িগুলা এরা চলাফেরা করার সময় হরেন দিতেই চায় না, কারণ ওরা মনে করেন হয়ে গেছে, আমার একেবারে হরেন দিতে চায় না। ভিউ দেখেন ভাই, পাহাড়ি ভিউ, ও মাই গড। ও যে নিচে রোড দেখতেন, ওই রোডে ভাই আমরা যাবো, আমাদের যেতে হবে। দোয়া করি ভাই, শুধু আমার না, আমাদের সাথে যত বাইকার আছে কারো জানি কোনো ক্ষয়ক্ষতি না হয়। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। দূর থেকে এরকম বোঝা যায় জানি না, একেবারে ভালো মনে হয় কি
দেন এইভাবে আসি, এইভাবে আবার চলে যায় কিনা হ্যাঁ। দেখেন কি আঁকা বাঁকা রোড ভাই, এখানে না আসলে জাস্ট বুঝবেনই না দেন জায়গাটা কিরকম। এই যে যেরকম নিচে আর কি, এখানে আবার গতি তুলতে হবে, নাহলে উপরে আল উঠতে সমস্যা হবে। গালে যদি দেওয়া লাগে বেড়ে এই খবর আছে। হ্যাঁ দেখেন কি দারুণ প্রত্যেকটা গাড়ি 2 নম্বর বেড়ে দিয়া এতটা বেশি তার। হ্যাঁ এখন যে নামতে আপনি বিশ্বাস করেন না, কিন্তু মনে মনে আমি ভাবতে আসছিলেন কালকে কিভাবে উঠছিলাম এত উপরে। আল্লাহ এই যে ভাই লাস্ট ঢালটা নেমে গেছি। আসি কোথায়, আমাদের একটা বাইক তো এখানে সবাই সেফটি গার্ড পরার চেষ্টা করবেন ভাই, কারণ পাহাড়ি এলাকা হ্যাঁ যত বড় রাইডারই হোক পড়ে যাওয়াটা দর্শনীয় কিছু না। হ্যাঁ পড়ে যাওয়াটা স্বাভাবিক ভাই, পড়তেই পারে একটা বাইকার পাহাড়ে পড়তেই পারে, এটা একেবারেই সিম্পল এবং স্বাভাবিক একটা বিষয়। খারাপ ড্রাইভার হইলে যেন পড়ে যাবে আর ভালো ড্রাইভার হইলে পড়বে না, এরকম না বিষয়টা। তাই সবাই সেফটি গার্ড মেনটেন করে সাজেক আসা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সবাই হয়তো বা জানেন যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামাজ পড়তে হয়। এখন উপরে এসে আল্লাহু আকবার বলা আমাদের উচিত। তাতে এখান থেকে অনেক ছিলাম, এখান থেকে দেখেন সামনে পাহাড়গুলো সব পাহাড় ভাই। আর এখন ঘড়িতে সময় বাজে 12টা 8, মাঝে মাত্রই ছাড়লো, কারণ হচ্ছে পাহাড়ে আজকে সকালে একটু ঝামেলা হয়েছে। বসেন বসেন, এই ধান নিজেদের নিয়ে উঠতে হবে। হ্যাঁ আমি যদি এখানে না করতাম তাহলে ভাই আমার জন্য অনেক সমস্যা হয়ে যেত। বাগেরহাট এখনো 27 কিলো, মাত্রই আগে থেকে রওনা হবে। আমার তিন পার্টনার ওরা সবাই আগে চলে গেছে, কারণ টিকিট কাটা হয় নাই, তাদেরকে এখানে একটা টিকিট কাটতে হয় বাইকটা দিয়ে কিনবে প্রত্যেকটা গাড়ির জন্য। তো আমাদের জানা না বিষয়ে কাটি নেই, ওখানে একটু লেট হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় কোনো ধরনের তাড়াহুড়া নেই, পাহাড়ি রাস্তায় চিল আস্তে আস্তে। এখন তো আর এরকম না, দেখেন চাইয়া আমার ভাই 3 জন ভাইকে কি আব্বু বলে কয় না, বাবা আমার মাফ করে গেছে। সুজুকি গাড়ি তো, আমিও সুজুকি ভাই, আমার 2 জন নিয়ে আমার বাইক বলে বাবা কই আনলা তুমি আমারে। আগুন আগুন ওনাদের মানে কি বলবো ভাই, 3 জন নিয়ে সাজেকের পথে ভাই, যেখানে আমরা নিয়ে হচ্ছে আমাদের কষ্ট হয়ে যায়, খবর হয়ে যায় সাজেকের পথে। তবে আদৌ ঠিক না, 3 জন নিয়ে তো সাধারণত আপনার
স্বাভাবিক বাংলাদেশের নিয়মেই নাই তিনজন নিয়ে বাইক চালানো, সেখানে আমরা পাহাড়ি অঞ্চলে তিনজন নিয়ে বাইক চালাই। দোয়া করি আল্লাহ তাআলা যেন কোনো দুর্ঘটনা না দেয়। দেখেন ভাই, পাহাড়, এটা পাহাড় না আকাশ ভাই, মনে হয় কি পাহাড়ের উচ্চতা আকাশের সাথে মিশে গেছে। ওই দেখেন, ওই যে সেই উঁচু ঢাল, সবাই উপর উঠতেছে। ও যে কত উপর, কত উঁচু একটা পাহাড় দেখছেন, এইটার উপরে আমাদের উঠতে হবে। ও যে ও আল্লাহ সহজ করে দিও। হুজুর বসেন বসেন। ভাই হয়তো ভিডিওতে দেখছেন 70 গতিতে আমি এই ঢালটা ওঠার চেষ্টা করছি। 70-এর ঢাল মনে করেন একেবারে শেষ হয়ে গেলে অল্প একটু ওঠার পরেই 30-এ নেমে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই হয় নাই। ও যে সাজেক, বিনয় সাজেক, টাটা টাটা, চকলেট আন নেই তোমাদের জন্য, টাটা। যারা এখানে থাকে যেমনই হোক, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক বড় লোক। সাজেক মানি অ্যাডভেঞ্চার, সাজেক আসুন বাইক রাইডিং এর ফিল নেন। সাজেক না আসলে আপনি বাইক রাইডিং এর ফিল কখনোই নিতে পারবেন না, এরকম ফিল। হ্যাঁ, সমতল ভূমিতে আপনি যতই রাইড করেন ভাই, পাহাড়ি রাইডের এক্সপিরিয়েন্সটাই আলাদা। আমি যখন প্রথম ডালটা ভাই আসলাম বারোইহাট থেকে, আসার পরে যখন প্রথম ঢাল ছিল, জ্যাম লাগিয়ে গেছিল। আমি তো এখানে আসার পরে ভাই আমার পুরো ভয় লেগে গেছে যে আল্লাহ কিভাবে কি করবো, খুব একটা টেনশন লাগছে আমার কাছে। এখন আলহামদুলিল্লাহ সাজেক ট্যুরের পর অভ্যাস হয়ে গেছে। ও ফিল রে, কত সুন্দর লাগে। এসব মোড়গুলা গতিতে কি করো না, কারণ ওই পাশ থেকেও একটা যানবাহন আসতে পারে। ভাই আর্মির গাড়ি কিভাবে চাপাই আসলো, এটা কোনো কাজ করলো? পাহাড়ে একটু ঝামেলা চলতেছে, কারণ ওই যে আজকে সকালে যখন এসে গেছি প্রচুর গোলাগুলির আওয়াজ পাইছি। পাহাড়েও গ্রুপ আছে তো মূলত গোলাগুলি করছে দুই গ্রুপ। পাহাড় আর পাহাড় ভাই, অসাধারণ। পুরা পাহাড়ে আমি একা একা, সাজেকের পক্ষে আমি পুরাটাই একা একা ভাই। এই একা একা দিকে আসাটা ঠিক না, একা একা অনেক, কারণ পাহাড়ি এলাকার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি যাদের সাথে একসাথে রওনা হয়েছিলাম সবাইকে ওভারটেক করে চলে আসছি, আর আমার অনেক আগে যারা ছিল তারা তো অনেক আগে চলে গেছে। তবে সমস্যা নাই, বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে, যারা
আমাদের মতন টুরিস্টদের এবং স্থানীয় মানুষদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। ভাই কি আর বলবো দুঃখের কথা, উঁচা তো উঁচা ভাই, তার ভিতরে আবার মোর, বলেন ভাই এটা কোনো কথা? আমাদের উপর উঠতেই কষ্ট হয়, তারপরে আবার দেখি যে এই উপরে উঠতে উঠতে মোড় হলো 2-3টা। যাই হোক আলহামদুলিল্লাহ এই যে পাহাড়ি আদিবাসীরা এখানে থাকে দেখেন, ওই পাহাড় বিশাল বড় বড় পাহাড়। ওই কে বলছে বাংলাদেশে বড় পাহাড় নেই? আমি বিশ্বাস করেন, আমি এর আগে সিলেট ট্যুর করছি, তখন ভাবছি জাফলং, সাদা পাথর এগুলো ঘুরে বসছি কি যে বাংলাদেশে কোনো বড় পাহাড় নাই, সব বড় পাহাড় হলো ইন্ডিয়াতেই আছে। না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদের এটা নিয়ে শুকরিয়া, পরেরটা দেখে লোভ না করে নিজে যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। দেখেন ভাই সেই কখন থেকে রাইড করতেছি, কোনো বাইক গাড়ি কিছুই নাই আমার সামনে। একটা বাইক পাওয়া গেছে, তবে ভাই বাইকের পিছনে রাইড করাটা একটা প্যারা, গতি তোলা যায় না। গতি উঠাবো তখন যদি দেখি যে সামনে একজন আছে, তাহলে বলেন কিভাবে গতি উঠে? ও যে উপরে বড় পাহাড় দেখা যাচ্ছে, ওটাই হলো সাজেক। এখান থেকে ঘুরতে 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 এদিকে আসছি। এটা খাগড়াছড়িতে আসা লাগে, কিন্তু মূলত সাজেকটা পড়ছে হচ্ছে রাঙামাটি জেলার ভিতরে। আমরা এখান থেকে খাগড়াছড়ি হয়ে তারপরে বারুইহাট হয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যাব।